আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছে। সো কাইন্ডলি আমার সামনে একটা থাম্বনেইল দেখতে পারতেছেন ইউটিউবে। ইউটিউবে কিন্তু দেখেন তার একটা ফটোর মাধ্যমে স্টক ব্যবহার করা হয়েছে। যে সাদা একটা স্টক রয়েছে সেই স্টকটা কিন্তু ব্যবহার করা হয়েছে। সো আমরা এই স্টকটা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আজকে আমি দেখাবো। সেটা করার জন্য কিন্তু অবশ্যই আমাদের ফটোশপ ইউজ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি চলে যাব আমার ফটোশপে। ফটোশপে চলে আসলাম। চলে আসার পরে এখানে ক্রিয়েট এ নিউ একটা নিউ পেজ নিবেন। আমি ক্রিয়েট এ নিউ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার নতুন একটা ট্যাব ওপেন হবে। ওকে, চলে আসছে। ইউটিউবের সাইজ হলো 1280x720। এটা হলো আমাদের ইউটিউব থাম্বনেইল সাইজ। সেটা দেওয়া এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ক্রিয়েট এ এখানে ক্লিক করলাম। ক্রিয়েট। এখানে ক্লিক করার পর আমার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। দেখেন চলে আসছে। এটা যেহেতু সাদা কালার, তাই আমি এটাকে একটা কালার দিয়ে দেই। ওকে, আমি এখানে কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পর আমি অল্টার ব্যাকস্পেস দিয়ে দিলে আমার এই কালারটা চলে আসবে। ওকে, কালারটা চলে আসছে। চলে আসার পর আমি আমার কম্পিউটার থেকে একটা ফটো নিয়ে আসি, যার মাধ্যমে আমি স্টক দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। ওকে, আমি ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করি। ওকে, কোথায়? এই তো। আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওপেনে ক্লিক করার পর আমার একটা ছবি কিন্তু এখানে অলরেডি চলে আসছে। ছবিটা অনেক লম্বা, তাই আমি এটাকে ক্রপ করে কেটে নিব। ক্রপ করে ক্রপ টুল দিয়ে ওকে এটাকে আমি কেটে নিই। ওকে, মনে হচ্ছে। কেটে নেওয়ার পর ইন্টারে ক্লিক করার পর আমার ছবিটা কিন্তু এখানে ক্রপ হয়ে গেছে। ক্রপ হয়ে যাওয়ার পর আমি এখানে আবার আসবো প্রথম স্টেপে। আসার পরে এখানে আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। এখানে ক্লিক করার পর নিউ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমি এই ছবিটাতে আসবো। মুভ টুল ক্লিক করে আমি আমার ছবিটাকে আমার ইন্টার পেজে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার ছবিটা তো অনেকটা ছোট, স্টক দিলে বেশি একটা ভালো দেখাবে না। তো আমি এই ছবিটাকে একটু বড় করে নিই। সেটা করার জন্য আপনি কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করবেন। প্রেস করার পর আপনি এই ছবিটাকে বড় করে নেবেন। ওকে, আমি এই ছবিটাকে বড় করে নিলাম। এটাকে একটু সাইজ করে দিই। ওকে, এটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর দেখেন আমার ছবিটা এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনি এই যে এখানে দেখেন অপশনে এই পাশে একটা অপশন আছে, সেটিং অপশন। আমি আপনাদেরকে টিক মার্ক করে দেখাই, তাহলে সহজ হবে। এই যে দেখেন এখানে একটা সরু একটা সেটিং বাটন আছে, আপনি এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যে এখানে আছে বিল্ডিং অপশন, এখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমার একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। দেখেন অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখেন স্টক নামে একটা অপশন আছে, স্টক। আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার অলরেডি কিন্তু স্টক হয়ে গেছে। স্টকটা কালো, ভালো দেখাচ্ছে না। আমি এটার উপরে ক্লিক করার পর আমাকে একটা কালার অপশন দিবে তারা। আমি এখান থেকে কালার সিলেক্ট করে একটু সাদা কালার দিব স্টকটা, যেন কালারটা আমার সাদা হয়। ওকে, সাদা হয়ে গেছে। দেখেন আমার চারপাশে কিন্তু স্টক হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর এটা কিন্তু একদম ছোট। আমি যদি এটাকে সাইজ অনুযায়ী বড় করতে চাই, তাহলে এটাকে যদি বড় করি তাহলে বড় হয়ে যাবে। দেখেন ওকে, স্টক হয়ে গেছে। এবার আমি এখানে এটাকে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর দেখেন আমার অলরেডি কিন্তু আমার পিকের মধ্যে একটা স্টক হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে ফটোশপের মাধ্যমে স্টক ব্যবহার করতে পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।